সূর্য, কেন এভাবে কথা বলছিস তুই? যার সম্পর্কে এই কথাগুলো বলছিস তুই, উনি কিন্তু তোর গুরুজন, তোর থেকে বয়সে অনেক বড়। বয়োজ্যেষ্ঠ কারোর সম্পর্কে এই ধরনের কথা বলা কিন্তু শোভা পায় না। আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা যদি নাও যাই তাহলে উনি ছেড়ে দেবেন ছেড়ে। আমার মেয়েদের অপমান করবেন না, বিশেষ করে সুপুকে উঠতে বসতে কথা শোনাবেন, বলবেন যে আমরা চালাকি করেছি। হ্যাঁ, চালাকি করে দীপুর সঙ্গে অপুর বিয়েটা দিয়ে দিয়েছি, তারপরে এখন আর বউ ভাতে যাচ্ছি না। কেন যাচ্ছি না? কারণ ওই তত্ত্বের খরচের ভয়। এটাই বলবেন উনি। বাবা, সেই তুমি যাবে? হ্যাঁ, তুমি জানো যে ওখানে গেলে আবার তুমি অপমানিত হবে, এটা জেনেও তুমি ওখানে যাবে? না গেলে যে বেআই মশাইয়ের অপমান হবে। উনি এত ভালো মানুষ, এত বার করে আমাদের বললেন, তোর বাবাকে বললেন, আমাকে আলাদা করে বললেন। আমরা যদি না যাই ওনার খারাপ লাগবে তো। কে রে? অপু না? হ্যাঁ, অপু আবার ফোন করছে, তাই তো? হ্যাঁ, এই নিয়ে প্রায় 7 বার মতন ফোন করছে অপু। কি করব বাবা? কি আবার করবে? আমি তো বললাম কথা বলবি না, ওর ফোনটা কাট। আর কালকে আমরা যদি বউ ভাতে যাইও, তাহলেও ওর ফোন ধরার কোনো দরকার নেই, ওর সাথে কথা বলার কোনো দরকার নেই। ছোটদা ভাই, তুইও আমার ফোনটা ধরবি না নাকি বাবা তোকে বারণ করেছে বলতো? বাবা, খুব মিস করছি তোমাকে। একবার তোমার গলা শুনতে খুব ইচ্ছে করছে। জানো, আমি তোমার বকুনিটাকেও খুব মিস করছি। খুব। আমি ভাবিনি কোনোদিন আমি তোমার বকুনিগুলো খুব মিস করবো, ভাবিনি। আমার কিছু ভালো লাগছে না। আমার মা, বাবা, দাদা ভাই, দিদি ভাই সবাই রাগ করে আছে আমার। সবাই আমাকে দূরে সরিয়ে দিয়েছে। আমি হয়তো সবার সাথে খুব হেসে হেসে কথা বলছি, কিন্তু আমার মনের ভেতরটা কষ্টে শেষ হয়ে যাচ্ছে। শেষ হয়ে যাচ্ছে। একবার ফোনটা তোলো, একবার। বাবা, অপু আবার ফোন করেছে। প্লিজ প্লিজ ফোনটা তোলো, একবার ফোনটা তোলো। দে ফোনটা, দে। হ্যালো, বাবা, তুমি শেষ পর্যন্ত আমার ফোনটা ধরলে। আমি অপু বলছি বাবা। কেন বলছো? কেন বলছো? তোমার বলবার কিংবা আমার শোনবার তো আর কিছু অবশিষ্ট নেই অপু। কারণ তুমি যা করেছো সম্পূর্ণ নিজের সিদ্ধান্তে করেছো, নিজের বোধ বুদ্ধি বিবেচনায় করেছো। বাবা মার অনুমতি নেওয়া তো দূরের কথা, আমাদের সঙ্গে পরামর্শ করার, আমাদের সঙ্গে আলোচনা করার কোনো প্রয়োজন অনুভব করোনি তুমি। তাহলে আজকে হঠাৎ আমাদের সঙ্গে কথা বলার কি দরকার হয়ে পড়লো তোমার? বাবা, তুমি আমার সাথে এভাবে কেন কথা বলছো গো? তুমি তো আমার সাথে তুমি করে কথা বলো না, তুই করে কথা বলো। কেন বকছো না বলো? বকো না, আমাকে বকো। কারণ তুমি যে অনেক বড় হয়ে গেছো অপু, নিজের ভালো মন্দ বুঝতে শিখেছো, নিজের সুখ দুঃখ সব অনুভব করতে শিখেছো, নিজের দায়িত্ব তুমি নিজেই কাঁধে তুলে নিয়েছো। খালি তোমার কাছ থেকে না আমার একটা কথা জানতে বড় ইচ্ছে করে। কি বাবা, বলো না, কি বলো?
আমার জানতে ইচ্ছে করে এই যে তুমি নিজেই নিজের জীবনের এত বড় সিদ্ধান্তটা নিয়ে নিলে, তাতে করে ওই মুখার্জি পরিবারে তুমি তোমার সম্মানটুকু নিয়ে বাঁচতে পারবে তো অপু? কি হলো, চুপ করে আছো কেন? আমার কথার উত্তর দিচ্ছ না কেন? আমি তো কিছু জানতে চাইছি অপু তোমার কাছ থেকে, আমার কথার উত্তর দিচ্ছ না কেন বলো? আমি পারবো বাবা, আমি সংসার করব। আর চাকরি, যা তোমার স্বপ্ন ছিল, সেই চাকরি করবে না তুমি? না, আমি চাকরি করব না। তাই? তাহলে এই কথাটা বলতে গিয়ে তোমার গলা কেঁপে উঠলো কেন অপু? কেন গলা কাঁপলো কেন তোমার? যে লড়াইটা তুমি এতদিন ধরে লড়ছিলে, মুখার্জি পরিবার তোমার সেই লড়াইয়ের মূল্য দেবে না? তার মানে তুমি বলতে চাইছো তোমাকে তোমার লড়াই থেকে সরে আসতে হবে? সেই শিশুকাল থেকে, সেই ছোট্টবেলা থেকে তুমি স্বপ্ন দেখেছিলে না যে তুমি চাকরি করবে, তুমি বাবার পাশে দাঁড়াবে, তুমি বলেছিলে না? আচ্ছা, আমার পাশে নাই বা দাঁড়ালে, কিন্তু নিজের পায়ে দাঁড়াবে, স্বাবলম্বী হবে, এই স্বপ্ন ছিল না তোমার? সেই স্বপ্ন ভুলে যেতে হবে তোমাকে? তার মানে জীবনে এতদূর এগিয়ে গিয়েও সেখান থেকে পিছিয়ে এসে সংসারের গণ্ডির মধ্যে নিজেকে বিলিয়ে দিতে তুমি পারবে তো অপু? এবং বিলিয়ে দিতে দিতে এই মুখার্জি পরিবারে তুমি ভালো থাকবে তো অপু? কি হলো, চুপ করে রইলে কেন? উত্তর দাও, আমার কথার উত্তর দাও অপু। তুমি ভালো থাকবে না, আমি জানি তুমি ভালো থাকবে না, এবং থাকবে না যে সেটা তুমিও খুব ভালো করে জানো। হ্যাঁ, আমাকে দাও ফোনটা, আমাকে দাও। না, অপু, বাবার কথার উত্তর দিচ্ছিস না কেন? হ্যাঁ, উত্তর দে। তোমার মেয়ে এখন শুধু সংসার করবে পরমা। এবার থেকে ও শুধু সংসার করবে। সংসার করবে? হ্যাঁ, অত সহজ না সংসার করা। হ্যাঁ, সামান্য ভাতের মাঠটা পর্যন্ত গালতে জানিস না, সংসার করবি? তাও আমি সংসার করব মা। কি করে সংসার করবি তুই? হ্যাঁ, কি করে করবি? বাড়ির তো একটা কাজকর্ম জানিস না, সারা জীবন পড়াশোনা নিয়ে থেকেছিস, তুই করবি সংসার? ওই বাড়ির লোকজনদের আমার খুব ভালো করে জানা আছে, এত বড় মেয়ে বাড়ির কোনো কাজকর্ম জানিস না বলে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে। তখন তো আমাদের ঘাড়ে এসে উঠবি, আমাদের তখন মৃত্যু ছাড়া কোনো উপায় থাকবে না, বলে দিলাম। না, এই কথাগুলো বলো না মা, প্লিজ। আমি খুব ভালোবাসি তোমাদের, খুব। আমি তোমাদের কিছুতেই কষ্ট পেতে দেব না। আমি এমন কোনো কাজ করব না মা যাতে এই বাড়ির লোকেরা আমাকে তাড়িয়ে দিতে পারে। আমি কোনো অন্যায় কাজ করব না গো। থাক থাক, অনেক হয়েছে। তোকে আমি খুব ভালো করে জানি, তুই কিচ্ছু করতে পারবি না অপু, কিচ্ছু করতে পারবি না। সবাই তখন বলবে মা কিচ্ছু শেখায়নি, আমাকে অপমান করবে সবাই, নিন্দে তো আমারই হবে, তাই না? না মা, আমি সব পারবো, তুমি দেখো। আমি আস্তে আস্তে করে সব কাজ শিখে নেব। তোমার বাবার, দাদা ভাইদের কোনোদিনও কোনো অসম্মান হবে না, দীপু বাবুরও না। আমি তো ওনাকে কথা দিয়েছি। আচ্ছা, আর তোর চাকরি, চাকরির কি হবে? বাবাকে তো বললাম মা, আমি আর চাকরি করব না। অপু! হ্যাঁ মা, আমি চাকরির আশা আর করব না, ত্যাগ করেছি সেটা। চাকরি যখন তুই করবি না, তাহলে এত পড়াশোনা কেন করলি অপু? এত স্বপ্ন কেন দেখলি? এত সব কাণ্ড কেন ঘটালি তুই? বাবার বিরুদ্ধে গিয়ে এত কাজ করবো কেন করলি? কেন 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 অপু? কেন জানো না? কারণ এইসব ওর মুখের ফাঁকা বুলি ছিল, আর কিছুই না। হ্যাঁ, সরকারি চাকরি করবেন, বিডিও হবেন উনি। আরে বাবা, তোর যদি বিয়ে করার এত ইচ্ছে ছিল তাহলে তুই আগের থেকে বলতে পারতিস, আমরা একটা ভালো ছেলে দেখতাম, দেখে তোর বিয়ে দিয়ে দিতাম। অন্তত আমাদের তো
অসম্মানিত হতে হতো না, বাড়ি থেকে বেরোতে পারতাম, লোকেদের কাছে উল্টোপাল্টা কথা শুনতে হতো না। আর তোর যদি চাকরি না করতে হয় তাহলে তুই আগের বিয়ে থেকে পালিয়ে গেলি কেন? সূর্য, কি সব যাতা বলে যাচ্ছিস? পরমা, দাও ফোন, দাও আমাকে, দাও। হ্যালো। হ্যাঁ বাবা বলো। বলছি যে তোমরা কাল আসবে তো গো? হ্যাঁ, যাব। আসবে বাবা? তোমরা আমার বউভাতে কাল আসবে? না, তোমার জন্য নয়। বেআই মশাই আমাকে বারবার করে অনুরোধ করেছেন, আমাকে যাওয়ার জন্য বলেছেন। দেখো, ওই বাড়িতে আমি আমার সুপুর বিয়ে দিয়েছি তো, তাই ওই বাড়ির আত্মীয় স্বজনরা আমার পরমাত্মীয়, আমার কুটুম। তাই বেআই মশাইয়ের কথা আমি ফেলতে পারবো না, তাই আমরা যাব। বুঝেছো? সে যে কারণেই হোক তোমরা শুধু এসো, তাহলেই হবে। হ্যালো বাবা, হ্যালো বাবা। কেটে দিলে বাবা? ঠিক আছে, এইটুকু গলার আবার শুনতে পেয়েছি, এটাই অনেক। তুমি তো বলেছো আসবে, আর হয়তো আমায় ক্ষমা করে দেবে। আপনি? নিন, এটা ধরুন। এগুলো নিন, ধরুন 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 ধরুন। গুড গার্ল। কি হলো অপু, আপনি দরজা বন্ধ করে কাঁদছিলেন কেন? কই না তো, আমি কি ছিচকাদুনে নাকি যে সবসময় কান্নাকাটি করব? আর আপনারা ছেলেরা মেয়েদের এরকম দুর্বল কেন ভাবেন? হ্যাঁ চাপ বাবা, আপনি রাগ করছেন কেন? আমি আপনার চোখে জল দেখলাম, তাই জিজ্ঞেস করলাম। না, জিজ্ঞেস করবেন না, কাঁদতে আমার বইই গেছে, আমি ওসব কাজটা দিই না। কেন, আপনি কি সুপার উম্যান নাকি? সুপার উম্যান নই, আমি শুধুই ওম্যান। চাপ বাবা, আজব তো। আমার মনে হলো আপনি কাঁদছেন, তাই আমি জিজ্ঞেস করলাম। না জিজ্ঞেস করলে তো আপনি বলতেন না যে আমি হার্টলেস, এটা সেটা কত কিছু বলতেন। শুনুন, আমার চোখে এমনি এমনি জল চলে আসে, আমি আনন্দেও কাঁদি, ঠিক আছে? তা এখন আপনার আনন্দটা কেন হচ্ছে শুনি? ওই যে বাইরে তখন আংটি খেলার সময় সবার সামনে আপনাকে বোকা বানিয়ে দিলাম। ওটাকে বোকা বানানো নয়, ওটাকে ফাঁসানো বলে। ও, তা বুঝি সেই জন্য আমার উপর খুব অভিমান হয়েছে আপনার? সেটা স্বাভাবিক নয় কি? আমি খুব রাগ করেছিলাম। আপনার সাথে কেউ যদি কখনো এরকম করে না, আপনি বুঝবেন কেমন লাগে। আমি এতটাই রাগ করেছিলাম যে আমি ভেবেছিলাম আর কোনো দিন আপনার সাথে কথা বলবো না। তবে যে ভারী কথা বলতে এলেন। কেন? আমি যদি কথা বলতে না আসতাম তাহলে আপনার ভালো লাগতো? হ্যাঁ, ভালো লাগতোই তো। কি দেখছেন? আপনাকে। কেন, আপনি আমায় আগে দেখেননি? দেখেছি তো, অনেকবার দেখেছি, কিন্তু এই রূপে কখনো দেখিনি। কোন রূপ শুনি? পরনে গরদের শাড়ি, সিঁথিতে সিঁদুর। সত্যি অপু, আমি কখনো কল্পনাতেও ভাবিনি যে আপনাকে সিঁদুর পরে এত অপূর্ব লাগবে, এত সুন্দর লাগবে।
আমি কখনো স্বপ্নেও ভাবিনি। আপনি বুঝি আমায় নিয়ে স্বপ্ন দেখেন? উফ, আপনি এমন করেন না যে আপনার উপর রাগ করেও থাকা যায় না, আবার মাঝে মাঝে এমন করেন সহ্য করা যায় না। কেন? কি এমন অসহ্য কাজ করলাম আমি শুনি? তাই নাকি? স্থান কাল পাত্র বড় ছোট কোনো কিছু তো জ্ঞান করেন না, যেখানে খুশি যা খুশি বলে দিচ্ছেন। আপনাকে আমি ওখানে আংটিটা দিচ্ছিলাম আর আপনি বুঝতেই পারলেন না। তা বুঝবো কি করে? আপনি তো হাতের মধ্যে খোঁচা মারছিলেন আংটি আরে দিয়ে। বাবা, আস্তে আস্তে, এবার তো পুরো বাড়ির লোক শুনে নেবে। কি কি বললেন? আরে দৌড় বাবা, এত আস্তে কথা বললে শুনতে পাবো নাকি? জোরে বলুন। আপনি তো বললেন আস্তে আস্তে কথা বলতে। আরে বাবা, কানের পর্দা ফাটিয়ে দেবে দেখছি। আমি আস্তে কথা বলতে বলেছি মানে মাইমে কথা বলতে বলিনি, আবার এই বাজখাই গলাতেও কথা বলতে বলিনি। কি বললেন আপনি? আমার বাজকাই গলা? তা নয় তো কি, কোকিল কণ্ঠী নাকি আপনি? ঠিক আছে থাক, কথাই বলবো না আর আপনার সাথে। আপনি তো চান অপু বোবা হয়ে যাক, কথাই না বলুক, অপুর জিভ খসে পড়ুক। কেন এসব বাজে বাজে কথা বলেন আপনি? কেন বলেন এসব কথা? বললে আমার বুকের ভেতরটা কি হয় আপনি জানেন? কেন? কি হয়? জানি না। জানেন না? বললাম তো জানি না। কেউ যদি কোনো কিছু না বোঝে সেটা মুখে বলে বোঝানো যায় না। আমি কি সত্যি সত্যি এতটা অবুঝ দীপু বাবু? আমি কি কিছুই বুঝি না? বোঝেন বুঝি? বোঝালেই বুঝবো, জানালেই জানবো। অপু, আমার না একটা দোষ আছে। আমি কোনো কথাই সহজে বোঝাতে পারি না বা জানাতে পারি না। হয়তো আমি নিজেই সবটা বুঝি না বা জানি না। থাক, আপনাকে আর অন্য কিছু জানতে হবে না। কিন্তু এটা তো আপনি জানেন যে এত খাবার আমার জন্য কেন নিয়ে এসেছেন? তেমন কিছুই না, আসলে আপনার তো আবার খিদে সহ্য হয় না, আর সূর্য ডুবলেই তো কাল রাত্রি, আমাদের আর দেখা হবে না। তাই যাতে আপনার অসুবিধা না হয় এগুলো দিয়ে গেলাম। হ্যাঁ ঠিক বলেছেন, আমার আবার খুব খিদে পেয়ে যায়। সে তো আমি জানি। আজ যদি খিদে পায় না, বাড়িতে ঘুরঘুর করবেন না, ওই রান্নাঘরে আবার খাবার টাবার খুঁজতে যাবেন না প্লিজ। কেন যাব না? আমি কেন যাব না? হ্যাঁ, আমি এখন এই বাড়ির বউ, তাই আমার যখন ইচ্ছে হবে আমি তখন রান্নাঘরে যাব, খাবার নিয়ে আসবো, এসে খাবো। না প্লিজ না, দোহাই আপনার। ঠিক আছে ঠিক আছে, আপনাকে আনতে হবে না। আমি দিদি ভাইকে বলবো। জানেন তো, দিদি ভাই আমাকে খুব ভালোবাসে, খুব। হ্যাঁ, এখন একটু রেগে আছে আমার ওপর, তবে আমি ওকে ঠিক মানিয়ে নেব। ওর রাগ গলে জল হয়ে যাবে, আর তারপরে ও আমাকে আবার আগের মতো অনেকটা ভালোবাসবে। সে তো আমি জানি। ওই ভালোবাসার আদরে আদরেই তো আপনি একটা বাদর হয়েছেন। এই, একদম বাদর বলবেন না, মুখ সামলে কথা বলুন, খবরদার বলে দিচ্ছি। মুখে যা আসছে তখন থেকে তাই বলে যাচ্ছেন, তাই না? এবার কিন্তু না, আমি আর ওই বট্টার মানবো না, মাথায় একটা গাঁটটা মারবো। আরে বলবো, মাকে গিয়ে বলবো? ও বাবা, যান যান যান, বলুন। আপনার তো নালিশ করতে খুব ভালো লাগে, আপনার তো প্রিয় কাজ এটা। বাজে লোক একটা। বুঝতে পেরেছি আমি, বাড়ির ছোট তো, তাই ওই আদরে আর ভালোবাসায় আপনি একদম বিগড়ে গেছেন। শুধু বাড়ির লোক নয়, সবাই আমাকে ভালোবাসে। কেন, আপনি আমায় ভালোবাসেন না বুঝি?
মানে তাই জন্যই তো এতগুলো খাবার নিয়ে এসেছেন। আচ্ছা ঠিক আছে, আপনার জন্য কি এনেছি সেটা দেখুন। এই যে এখানে কিছু বিস্কিটস আছে, এখানে ফ্রুটস আছে, আরো একটা জিনিস এনেছি আমি। আরো কি দেখান? বলছেন? হ্যাঁ, দাঁড়ান, তাড়াতাড়ি। কোথায় রাখলাম? হ্যাঁ, এটা। চকলেট? আপনি কি করে জানেন চকলেট আমার খুব প্রিয়? অপু, আপনার কোনটা প্রিয় কোনটা অপ্রিয় আমি সব জানি। আপনাকে তো কখনো বলিনি। সব কথা বলতে হয় না অপু, কিছু কিছু কথা বুঝে নিতে হয়, মুখ দেখে মন বুঝে নিতে হয়। তাই বুঝি। আচ্ছা ঠিক আছে, এবার আমি যাই। যান। যাব? আপনার কিছু বলার নেই আমাকে? না, আর কি বলার থাকতে পারে? এবার কিন্তু কাল রাত্রি শুরু হয়ে যাচ্ছে, আমাদের দেখা হবে না। তাতে কি? তাতে কি মানে? আজ সারা রাত আমাদের দেখা হবে না, কথা হবে না। তো কি হয়েছে? পরশুদিন পর্যন্ত তো রাতে আমাদের দেখাই হতো না। পরশু আর আজ রাতের মধ্যে তফাৎটা যেদিন আপনি বুঝতে পারবেন, সেদিন আর কোনো কিছু আপনাকে বলে দিতে হবে না, বুঝিয়ে দিতে হবে না। বুঝতে পেরেছেন? চলি।